আম করব, গুড় আম করব, তার জন্য কড়াইয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমটা ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নেব। কেটে নিয়ে আমটা লবণ দিয়ে শুধু হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি তেলে দিয়ে দেবো। আজ আমি গুড় আম করছি। প্রায় 3 কেজি আম আছে। একটু আমি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য কষে নেবো আমটা। একটু সামান্য লবণ দিতে হবে, লবণ দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিলাম, নরম হয়ে যাবে। তারপর আমি আমটার মধ্যে গুড় দেবো। হলুদ মাখিয়ে পরে একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা নয়, 1 ঘন্টা মতো। জলটা শুকিয়ে নিয়েছি, তার জন্য আর জল বেরোবে না আমি জল বেরিয়ে গেলে আমটা নষ্ট হয়ে যায় আচারটা। তার জন্য একটু রোদ দিয়ে জলটা শুকিয়ে নিয়েছিলাম হলুদ মাখিয়ে নিয়ে। লবণ দিয়ে আছে, একটু মাখা মাখা করে নেবো। 1 কিলো গুড় আছে, দিয়ে দেবো আখের গুড়। আচ্ছা রাখবো, খাবি তো? ঠিক আছে। সব গুড়টা দিয়ে দিলাম। আরও ঘরে ছিল 500 মতো, সেটাও দিলাম। 1.5 কিলো মতো গুড় দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো একটা নরম মুখ। আমটাতে কিন্তু জল দেবো না, জল দিলেই নষ্ট হয়ে যাবে আচার। গুড়ের মধ্যেই সেদ্ধ করবো। গুড় ফুটে গেছে, আমি ঢাকাটা খুলে নেব, তাহলে পড়ে যাবে সব। আমগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এটা জাল দিতে হবে। আম সেদ্ধ হতে থাক, যখন একেবারে মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেব। আজকে আমার গুড় আমের রেসিপি। বন্ধুরা, ফেসবুক, ইউটিউব যেখান থেকে দেখছেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, ঠিক আছে? বন্ধুরা, গুড় আমের রেসিপি রেডি। এটাকে আমি রোদে দিয়ে দিই এটাকে আমি শুকাবো। তো আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।